কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের গাড়ি ছিনতাই, চালককে আটকে রাখা হয় চা বাগানে। চাঞ্চল্যকর ঘটনা চুরিলামে। বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত রাজকুমার সাহাকে তার গাড়ি সহ গ্রেফতার করেছে। নিরাপদ নয় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ও। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ছিনতাই হলো, গাড়ি সহ চালককে আটকে রেখে মোবাইল, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করা হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগে লজ্জায় পড়েছে সিপাহীজলা জেলা পুলিশ। জানা গেছে, শনিবার আগরতলার বামুটিয়া মৎস্য দপ্তরের একটি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল আসেন। অনুষ্ঠান শেষে তারা মাতাবাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য রওনা দেন। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সহ মৎস্য দপ্তরের আধিকারিকরাও যাচ্ছিলেন। অভিযোগ, গাড়িগুলো সিপাহীজলা জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের চরিলামস্থিত সরকারি বাসভবন পার হওয়ার সময় TR03K0721 নম্বরের একটি ওয়াগনার গাড়ি নীলজ্যোতি ট্রাভেলসের একটি গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এই গাড়িতে মৎস্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ঘটনার পর মৎস্য দপ্তরের আধিকারিকদের গাড়িও দাঁড়িয়ে পড়ে। ওয়াগনার গাড়িতে ছিলেন বিশালগড় জাঙ্গালিয়া এলাকার ফল ব্যবসায়ী বাবুল সাহার ভাতিজা প্রণয় সাহার ছেলে রাজকুমার সাহা। পরে আধিকারিকদের অন্য গাড়িতে উঠিয়ে উদয়পুরে পাঠিয়ে দিল। নীলজ্যোতির ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ওয়াগনার গাড়ির চাবি নিয়ে রওনা হন। মৎস্য দপ্তরের গাড়ির চালক অঙ্কিত শীল চরিলাম বাজার থেকে ঘুরিয়ে আবারও ঘটনাস্থলে আসেন। অভিযোগ, কিছুক্ষণ পরই ঘটনাস্থলে ছুটে এসে মৎস্য দপ্তরের ভাড়াটিয়া গাড়ির চালককে মারধর করে পরে গাড়িতে তুলে নিয়ে বিশালগড়ে হরিশনগর চা বাগানে নিয়ে যায়। সেখানে অঙ্কিতের মোবাইল, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করে প্রায় 2 ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। ছাড়া পেয়ে তিনি বিশালগড় থানায় এসে গাড়ির নম্বর দিয়ে মামলা করেন। পুলিশ কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত রাজকুমার সাহা ও তার গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। রাজকুমার নামের ওই যুবকের বিরুদ্ধে আগেরও বহু অভিযোগ আছে। নাবালিকা অপহরণ মামলায় পুলিশ কিছুদিন আগেও তাকে তুলে এনেছিল, কিন্তু দালালরা তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে সাহায্য করে। কতটা সাহস হলে মন্ত্রীর কনভয়ের গাড়ি এরা ছিনতাই করে নিয়ে যেতে পারে? আবার তাকে ছাড়ানোর জন্যই এক কাউন্সিলরের ভাতিজা সহ রাষ্ট্রবাদী দলের যুবকরা থানায় হাজির হয়। বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন জানান, অভিযোগ পেয়ে রাজকুমার সাহাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশও করা হয়েছে। আজকে আমার ওই ফিশারি অফিসের থেকে আমার মিনিস্টার লোকের ডিউটি আসলো, তো আমার স্কোয়াডের গাড়ির লোকের ডিউটি আসলো আর কি। তো আমরা স্টেট গেস্ট হাউসের থেকে আমরা 15টা-18টা গাড়িটার মতন বাইরে ছিলাম। তো আমার গাড়ি সবাই লাস্টে আসলো। আমরা স্কোয়াডের গাড়ি নিয়ে যাইতেছি মাতার বাড়ি। তখন বিশালগড় এই এটা দরগা সিপাহীজলাটা পার হয়ে আসছি। দরগার এই জায়গার মধ্যে আমার গাড়ি আসলো সবাই লাস্টে স্কোয়াডের গাড়ির মধ্যে। তো পেছন থেকে একটা ওখানে গাড়ি এনে সেটা আমার গাড়ির ভিতরে মাইরা দিছে। আচ্ছা, তো মাইরা দিছে পরে আমার গাড়িটা গিয়ে সেটা ইনোভার ভিতরে বাড়ি খাইছে বলতে ইনোভারও কিছু হয়েছে না, আমার গাড়িরও বেশি সামনে দিয়ে কিছু হয়েছে না, কিন্তু পেছন দিয়ে অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এরপরে আমি গাড়ির থেকে নামছি, ইনোভা গাড়ির ড্রাইভারও নামছে নাইমা, সেটা কইতেছিল যে এই হ্যাঁ গাড়িটার চাবিটা লক কন, আমরা গাড়ির মধ্যে অফিসার আছে, আমরা আগে তারা হ্যান্ড ওভার করি করে সেটা। এরপরে আমরা এই আগরতলা যাইতে সময় তারার লোক কথা কইলাম, ঠিক আছে। তখন আমি যে সময় গাড়ির চাবি লইছি তখন ইনোভা গাড়ি অলরেডি বাইরে গেছে আগে স্পটের থেকে। আমি অফিসার যারা আসলো আমার লোকে তারা আমার গাড়ির বয়সে আমিও গেছি। এরপর আমি চিন্তা করছি যে গাড়ির অল্টারনেটিভ চাবি থাকে, আমি ফটো উঠেছি না গাড়ির নাম্বারের। তখন আমি গাড়ির নাম্বারের ফটো উঠানোর লেগে আমি তারা যেটা করছি গাড়ির চাবিটা লইয়ে সেটা আমার গাড়ির যারা অফিসার আসলো তারারে ওই ইনোভা গাড়ির মধ্যে উঠাইয়া দিয়ে সেটা আমি আবার এই সরিলাম বাজারটা ফালিয়ে যে বিএসিটা ওই বিএসির থেকে আবার রিটার্ন ঘুরে আইছি। যখন ঘুরে আইছি তখন ওই ছেলেটা কইছে, ভাই তোমার ক্ষতিপূরণ যা আছে আমি দিয়া দেবো, তোমার কিটা লাগবো তুমি চলো আমার লোক কেটে। আমি বলছি ঠিক আছে দাদাও, যেহেতু গাড়ি আমার না ভাই আমি কিছু কইতে পারতেছি। আমার মানে যেই গাড়িটা ভাড়া দিছে ধাক্কা দিছে আপনার গাড়িতে, এই গাড়ির চালক ওই আপনার পেছনে গিয়ে সেটাই কথা কইছে নাকি? কইছে আমি ক্ষতিপূরণ দিয়া দেবো। আমি আবার কইছি এমন আমি স্কোয়াডের গাড়ির পেছনে টানতেছি, তুই কিন লিগে আমার পেছনে আইছিস এ কথা কোনো কইছে, ভাই আমি দেখছি না বুঝছি না, আমি ক্ষতিপূরণ দিয়া দেবো, তুমি একটু দাঁড়াও। এরপরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমি মালিকের ফোন করতেছি, মালিক আয়ো। তখন আমি এই জায়গার একটু ওয়েটিং করতে আসলাম। এর মধ্যেই 20-25 জন পোলাপাইন জোগাড় করছে, 3টা গাড়ি আছে, গেলেনও 2টা অগেনার আছে। এরপরে আমার গাড়ির মধ্যে তারা ওই জায়গা স্পটের মধ্যে মারধর করছে, মারধর করে সেটা। এরপরে আমার গাড়ির ভিতরে স্টিয়ারিংয়ে তারা বয়ে সেটা এদিক থেকে বাগানে নিয়ে গেছে, সাবাতা বাগান কলেজের এদিক থেকে গিয়ে সেটা নিয়ে এসে মারধর করছে করে সেটা আমার গলার স্বর্ণের চেইন, মানি ব্যাগ, এরপরে অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে, আমার অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে গলার টিপ দিয়ে সেটা। এরপর সব কিছু করে সেটা আমার ফোনটা পর্যন্ত নিয়ে সেটা তারা আবার আমার মারধর করে গাড়ির বয়সের কলেজের মেন রুট আইন না সেটা আমারে রাস্তা বয়ে দিয়ে সেটা। এবার তারা সবাই বাইক দিয়ে যাইতে সময় আমার গাড়ির চাবিটা দিয়ে সেটা করছে, তুই দিক থেকে বাইকটা চাকা
এরপর তারা গেছে গা, এরপর আমি থানাতে এসেছি। সন্ধ্যা 7:30 8টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে আমাদের আজকে বিকালবেলা অনুমান 4টার সময় নীলজ্যোতি ট্রাভেলসের একটা গাড়ি সে তার ডিউটিতে উদয়পুরের দিকে যাচ্ছিল। তো আমাদের সিপাহীজলাটা পার হয়ে দরগার কাছে আরেকটা আমাদের এখানে একটা ওয়াগনার গাড়ির সাথে তাদের ধাক্কা লাগে, এতে দুটোটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে তাদের মধ্যে দুজনের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি হয়। তো লোকাল যে গাড়ির ড্রাইভারটা আছে রাজকুমার সাহা, বাবার নাম প্রণয় সাহা, সে বিশালগড় হওয়ার সুবাদে সে তার বন্ধুবান্ধব আরও 7-8 জন ডেকে নিয়ে আসে এবং ওই নীলজ্যোতি ট্রাভেলসের ড্রাইভারটাকে এখান থেকে তার গাড়ি সহ তুলে নিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের কাছে চা বাগানে নিয়ে যায়। ওখানে নিয়ে বৃষ্টির সময় 2 ঘন্টা তাকে আটকে রাখে এবং তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ এবং একটা গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এরপরে 7টা নাগাদ তাকে ছেড়ে দেয়। তখন সেখান থেকে বেরিয়ে তার যে মালিক আছে অন্য লোকের সাহায্যে কমিউনিকেশন যোগাযোগ করে। তখন নীলজ্যোতি ট্রাভেলসের লোকগুলো তারা আমাদের এখানে আসে এবং ড্রাইভারটাকেও ডাক্তার দেখিয়ে আমাদের এখানে আনা হয় এবং সে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল, দুটো গাড়ির ড্রাইভারের এগেনস্টেই সে একটা এফআইআর দাখিল করে আমাদের এখানে। আমরা সুনির্দিষ্ট ধারায় একটা আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার শাহ আপনারা দেখতে পেয়েছেন, গাড়ির নাম্বার TR03K 0721, এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে আরও যে 7-8 জন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি। আগামীকাল তাকে আমরা পুলিশ রিমান্ড চাইব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি লোকগুলোর নাম আমরা বের করে তাদেরও আমরা অ্যারেস্ট করবো এই কেসে।